হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ক্লাস 10-এর শব্দ ভাণ্ডার থেকে 2 নম্বর ক্লাস, ঠিক আছে? তো আশা করি পূর্বের ভিডিও তোমরা অবশ্যই দেখেছো। এখন দ্বিতীয় ভিডিওতে তোমরা কি শিখবে? শব্দ ভাণ্ডার থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ কি ওয়ার্ড। তো এখানে দেখো, আমরা প্রথমে কী শিখেছিলাম? দেশি শব্দ শিখেছিলাম, আর মেবি ভুলে গেছি ওইটা কী ছিল, তুর্কি না কী ছিল ভুলে গেছি। তো আজকে আমরা এখানে শিখবো জাপানি শব্দ ভাণ্ডার। তো যেগুলো ইম্পর্টেন্ট জাপানি শব্দের মধ্যে সেগুলো আজকে আমরা এখানে পড়বো। যেমন দেখো, রিক্সা, আমরা যে রিক্সা বলি সেটা একটা জাপানি শব্দ। হারাকিরি, হাসানু হানা, জুৎসু, টাইফুন, এই যে পাঁচটা আছে, এই পাঁচটা হলো কি জাপানি শব্দ। এই জাপানি শব্দ থেকে আমরা নিয়ে বাংলা ভাষায় এটা ব্যবহার করছি, মানে জাপানি শব্দ থেকে এটা এসেছে, কিন্তু আমরা ইউজ করছি কোথায়? বাংলা ভাষায়। তো অবশ্যই এই পাঁচটা খাতায় লিখে রাখো। তারপর দেখো চীনা শব্দ ভাণ্ডার, মানে চীন থেকে কী আসলো বাংলায়? চা, চিনি, লিচি, লুচি, লিচু, তুফান। মানে দেখো, আমরা যেসব জিনিসগুলো ইউজ করি, মানে যেসব ওয়ার্ডগুলো আমরা ইউজ করি প্রতিনিয়ত আমাদের মানে দৈনন্দিন জীবনে, যেমন চা, চিনি, এই সবটা কি চীনি শব্দ, মানে চীন থেকে এসেছে। তারপরে লুচি, লিচু, তুফান, এই সবটাই কি, এই সবটা হলো কি চীনের শব্দ, যা আমরা বর্তমানে বাংলায় ব্যবহার করছি। তারপর রুশ শব্দ ভাণ্ডার, বলশেভিক, ভদকা, স্পুটনিক, ঠিক আছে? এটি কি দন্তস্ব নিচে প রসুকার, স্পুটনিক, ঠিক আছে? স্পুটনিক, ওকে, স্পুটনিক সোভিয়েত। তো এই শব্দটা কোত্থেকে আসলো? এই শব্দটা আসলো রুশ শব্দ থেকে। ফরাসি শব্দ ভাণ্ডার, বিস্কুট। দেখো, আমরা এতদিন যে বিস্কুট বিস্কুট বলে চিল্লাচিল্লি করি, ঠিক আছে, যে আমরা বিস্কুট খাবো, ক্রিম বিস্কুট খাবো, তো বিস্কুট একটা কি ফরাসি শব্দ। মেনু, আমরা যখন কোনো রেস্টুরেন্টে যাই, যখন একটা মেনু দেখি, তখন এটাও কি একটা ফরাসি শব্দ। কাফে, আশ, কুপন, ঠিক আছে? তারপর কার্তুজ, বেনারস না রেনেসাস, বুর্জুয়া, রেস্তোরাঁ, ঠিক আছে? এই সবটি কি, এই সবটা হলো ফরাসি শব্দ ভাণ্ডার। তো এখানে আজকে শুধুমাত্র কি দিলাম? জাপানি শব্দ ভাণ্ডার, চীনা শব্দ ভাণ্ডার, রুশ শব্দ ভাণ্ডার, ফরাসি শব্দ ভাণ্ডার। তো অবশ্যই ক্লাসটি খুবই ছোট, ঠিক আছে? ক্লাসটি খুবই ছোট, এবং সবাইকে বলবো যে প্রথম থেকে লাস্ট অবধি ভিডিও সম্পূর্ণ ওয়াচ করবে। কারণ দেখো, আমি এই ভিডিওর মধ্যে অনেকগুলো ইম্পর্টেন্ট কথা বলে, যে কথাগুলো কিন্তু তুমি যদি স্কিপ করে ফেলো অবশ্যই দেখতে পারবে না বা বুঝতে পারবে না। তো অবশ্যই তুমি যে প্রথম থেকে লাস্ট অবধি দেখেছো, তোমাকে অলওয়েজ ওয়েলকাম, ঠিক আছে? এবং তুমি যদি নতুন হয়ে থাকো চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশান গিয়ে অল প্রেস করে রাখো, কারণ তোমার একটা সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করবে, ঠিক আছে? তো যদি ভালো লাগে অবশ্যই ভিডিও শেয়ার করবে, আর যদি ভালো না লাগে অবশ্যই ভিডিও শেষে একটা ডিসলাইক দিয়ে যাবে। আমার কোনো সমস্যা নেই, তাহলে আমি চেষ্টা করব এটাকে আরও বেটার করার জন্য। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।